সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তামিলনাড়ুতে এসে বন্ধুরা পার্সেল বুক করেছিলাম। কি আছে চলো তোমাদের দেখাই। আনবক্সিং ভিডিও করছি, দেখাই চলো, তোমরাও দেখো আমিও দেখি। কত বড় প্যাকেটটা দিয়েছে দেখো, তার মধ্যে এই দেখো, এনে খুব গরম, ওই জন্য আইস পাউডার বুক করেছিলাম। এই কিছুক্ষণ আগে এসছে, এই দেখো আইস পাউডার। এই পাউডার খুব ঠান্ডা, এখানে বেশ আরাম লাগবে। বাইরে যে গরম না, প্রচণ্ড গরম, ওই জন্য এই পাউডারটা বুক করেছি। কেমন হয়েছে এখানে এসে বুক করেছি দেখো। সকালবেলা উঠে পড়েছি, তো দাঁত মাজছি। আর এখানে পাম্প চালিয়েছে, এখানে তো সাবমার্সেল না, মোটর ঘ্যার ঘ্যার শব্দ হয়, জল ওঠে। সকালবেলা চালিয়ে দিয়েছে। সকালবেলা উঠে প্রথমে দাঁত মেজে নিচ্ছে। এখানে কোনো জানলা নেই, এই রান্নাঘরে যে জানলা আছে, আর ঘরে কোনো জানলা নেই। ওই ছোট বড় জানলা, আমাদের ওখানে যদি বড় বড় জানলা থাকে বাড়িতে, এখানে সেই সব নেই। আর খুলে নিলাম, খোলা ছিল না, সিল করা ছিল। আর এই শব্দ শুনতে পাচ্ছি না, এই জানি না। হয়ে গেলাম, এবার চা বসাবো, ভাত চা করবো। চলো পৌঁছে আসি। বন্ধুরা চা হয়ে গেছে, এই চা পাত্রে রয়েছে। আমি তো চা খাই না, বরমাসাই খায়, ওই জন্য ওনার জন্য চা করে রাখতে হয়। তাই যে চা হয়ে গেছে। এখানে চিনির মাপ বুঝে উঠতে পারি না, কারণ দেখো কতটা মিহি, একদমই গুঁড়ো গুঁড়ো চিনি। মানে গোটা চিনিকে গুঁড়ো করলে যেমন হয়, ঠিক সেরকম গুঁড়ো গুঁড়ো চিনি। আর দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এবার তরকারি কেটে নিচ্ছি। এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এটা গাঠি কচু কালকে নিয়ে এসছে, মুগ ডাল দিয়ে খাবে। যেন গাঠি কচুগুলোও ছাড়িয়ে নেবো। আর আলুগুলো ছাড়ানো হয়ে গেছে চাকু দিয়ে। আর এখানে মুগ ডাল রেডি করে রেখেছি, মুগ ডাল ভেজে এখনই চাপিয়ে দেবো। আর এটা হচ্ছে সোয়াবিন। তাই সোয়াবিন রুজ পাওয়া যায় না, এরকম প্যাকেটে আসে। এটা হচ্ছে সোয়াবিন, সোয়াবিনটা ভিজিয়ে রাখবো। আর গাঠি কচুগুলো ছাড়িয়ে নেবো, তার আগে ডালটাও চাপিয়ে দেবো। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রূপোর জিনিস কালো হয়ে যাচ্ছে পড়লেই, সেনে এরকম ভিজিয়ে রেখেছি পরিষ্কার করার জন্য। গলার হার আছে, নুপুর আছে, আর এই যে পলা বান্ধানো, এটা সব একটু গরম জল করে সার দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে কি আর পরিষ্কার হয়ে যাবে। দেখো ডাল নিয়ে নিচ্ছি, ডালটা ভেজে নেবো, দিয়ে কুকারে চাপিয়ে দেবো।
তা ডালটা নিয়ে নিই মাপ করে। এটার মাপ করেই সব কিছু নিচ্ছি, চাল বলো ডাল বলো সব কিছুই এটার মাপ করেই নিচ্ছি। আর আলুগুলো যেহেতু কাটা হয়ে গেছে, আলুগুলো ভিজিয়ে রেখেছি, এক সাইডে সরিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো ডালটা। ডালটা দিয়ে ভালো করে ভেজে নেবো, দিয়ে তারপর কুকারে চাপিয়ে সিটি মারবো নুন আর হলুদ দিয়ে। আর কিচ্ছু লাগে না, নুন আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করব। খুব বেশি ভাজবো না আর খুব কমও ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেবো। ডালটা একটু সুন্দর ভাজা ডালের স্মেল এলেই অফ করে দেবো। আর তার সাথে কুকারটা রেডি করে নিচ্ছি। কুকারের মধ্যে একটু জল নিয়ে নিই। আর যেহেতু তেল দিয়ে ভাজছি, তেল দেওয়ার প্রয়োজন নেই, শুধু নুন আর হলুদটা দেবো। দেখো ডালটা ঠিক এরকম হালকা হালকা করে ভেজে নেবো। আর এখানে ভাত হতে বেশিক্ষণ লাগে না, এক্ষুনি উবুর ডাল সময় হয়ে গেছে ভাতে। আর কুকারে দেখো আমি জল নিয়ে নিয়েছি, এরকম করে হালকা করে ভেজে নিতে হবে। আর ডাল যত ভাজবে তত কিন্তু খেতে স্বাদ লাগে। ঠিক আছে, ভাত দিয়ে দিয়েছি, আমাদের ঘর থেকে যে বাটি এনেছি বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো ডাল ভাজা হয়ে গেছে, ডাল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ আমার ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকাটা আটকিয়ে দেবো। ডালে চাপিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার কাঠি কচি চোখলাগুলো ছুরি দিয়ে কেটে নেবো। ছুরিতে কাটতে অসুবিধা হচ্ছে, কিন্তু কী করবো, ছুরি ছাড়া কিছুই উপায় নেই। আর ওই যখন এসে বটি পেয়েছিলাম, ওই বটি খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছে বলছে, সেই জন্য ছুরি দিয়ে কাটছি। পরে বাড়িতে একটা বটি কিনে আনতে হবে, কিছু করার নেই, তো তখন ছুরি দিয়েই কাটি। কালকেতে ছুরি স্লিপ কেটে পুরো হাতে বসে গেছিলো, তাও এটাই অতটা ধার নেই দেখে হাতটা কাটেনি, পুরো হাত কেটে যেত। দেখো একদিক ছাড়িয়ে নিয়েছি এরমভাবেই। তা চলো ছাড়িয়ে আবার আসছি। বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আলু দেখো সিদ্ধ করে নিয়েছি। এই যে জলটা ফেলে দেবো, এই জলটার মধ্যে কিন্তু সুগার থাকে। আর এই দেখো কাঠি কচি সুন্দরভাবে চোখলা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও এনে দিচ্ছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে আবারও কয়েকটা সিটি মারবো। ডাল সোমবার আমার দেওয়া হয়ে গেছে, কালো দিয়ে ফোড়ন দিয়েছি। আর এখানে আলু আর সয়াবিন রয়েছে, বললাম তরকারি হবে। এনে মশলাও রেডি করে নিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে বেশ বানিয়ে নিয়েছি। আর তেলও কড়াইতে চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। আর এখানে কাঁচকলা সিদ্ধ হচ্ছে মেয়ের জন্য। দেখো কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে কড়াইতে সোয়াবিন আলু একসাথেই ভাজা চাপিয়ে দিয়েছি। আমি এই যে ভাজা করে নিচ্ছি হালকা হালকা করে। দেখো সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আলুটা হালকা করে ভাজলেও হবে। সব মশলা দিয়ে দিয়েছি আমি সোয়াবিন আলুর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে যত কষাবে তত কিন্তু ভালো স্বাদ হবে। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই জমে যাবে। যে ভালো করে কষিয়ে নিই, চলো অল্প তেল মশলা দিয়ে একদম রান্না করছি। তরকারি কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ফুটতেও লেগে গেছে। আর এদিকে করছি সুজি, সকালের জলখাবার। আর রুটিটা রান্না হয়ে যাচ্ছে সকাল সকাল। সকাল সকালে রান্নাটা করে নিই, আর প্রচুর রোদের তেজ আর গরম করে, আর সকাল সকাল রান্নাটাই করে নেওয়া ভালো। চলো সুজি করে নিই। আর ওদিকে সোয়াবিনও হয়ে যাচ্ছে, একদমই অল্প তেল মশলা দিয়ে সোয়াবিনটা করছি।
সুজি হয়ে গেছে, পাত্রে নিয়েও নিয়েছি। আজকে বড়মাসিকে ছেলেকে দিয়েও এসেছি। আর এবার দেখিনি কী কী রান্না করেছি। দেখো সোয়াবিনের তরকারি, আর এখানে করেছি কাঠি কচু দিয়ে ডাল। হচ্ছে দুপুরে নিরামিষ খাবার। এই যে গাঁঠি কচু দিয়ে ডাল, আর এটা সোয়াবিনের তরকারি। তা চলো ঢাকা দিয়ে রাখি, এখন তো খাওয়ার টাইম হয়নি অনেকটাই। দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এখন বেশি বাজে না, 10টার মতো। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর এখানে আছে কাঁচকলা সিদ্ধ মেয়ের জন্য। মেয়ের যেহেতু একটু পেটে গন্ডগোল হয়েছে, ওই জন্য ওর জন্য কাঁচকলা সিদ্ধ। আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি, ওই দিয়ে খাবে। আর ভাত তো তোমার হয়ে গেছে, এবার শুধু বাকি বাসনগুলো মাজবে। বাসনগুলো মাজলেই আমার এখনও মতো কাজ কমপ্লিট রান্নাঘরে। আর গ্যাসটা তো পরিষ্কারই আছে, একটু মুছে নেবো, তাহলেই হবে। যদি অনেকটা ময়লা হয় তারপরে ক্লিন করে নিতে হবে। তারপর এইগুলো যে ভিজিয়ে রেখেছি ওগুলো পরিষ্কার করবো। না টুকিটাই কাজ অনেকই আছে। তবে রান্নাঘরের কাজ কমপ্লিটটা হয়ে গেল। চলো এবার ওই সুজিটা খেয়ে নিই, খেয়ে বাদ বাকি কাজগুলো সেরে ফেলি। ওটা পরিষ্কার করবো একটু পরে। আর তার আগে ওইদিকে কাজ আছে, ওই কাজগুলো সারবো। ঘরের তো অনেক কাজই থাকে। আজকে ডাক্তারখানায় যাওয়া নেই, কাল আবার আছে অনেক সকালে। তো চলো সবার সঙ্গে বসে সুজিটা খেয়ে নিই। দুপুরে যা রান্না করেছি সব শেষ হয়ে গেছে। তার সাথে ভাতও শেষ হয়ে গেছিলো, আবার ভাত চেপেছিলাম। ডাল সঙ্গে তরকারি করেছি, এত ভালো হয়েছে। সব ভারী ভাতও শেষ, আর তরকারি ভাতিও শেষ। সেটা রাতের জন্য আবার রান্না করতে এসেছি। রাতে যে লুচি হবে, লুচির সঙ্গে করবো ছোলার ডাল আর সুজি। লুচির সঙ্গে বেশি কিছু লাগে না, সেটা ছোলার ডাল আর সুজি করবো। তো চলো দেখতে থাকো। ছোলার ডালের জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ আর নুন দিয়েছি, আর জিরে গুঁড়ো, আর একটু সামান্য ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে ডালটা আমি চাপিয়ে দেবো। না না কে হ্যাঁ দি কাজ করেন না। এখানে দেখো বন্ধুরা, এনে বিছনা গুছাচ্ছে, বালিশ আঁকছে, দিয়ে বাড়িতে একটা কাজের কথা বললেও কাজ করে না। এই যে বিছনা গুছাচ্ছে। খালি ঘুম। এখানে একটা হলি সেখানে একটা হলি, জলটা জলে হবে, তখন বলবে ঝরিয়ে নেবো, আইটা মাথা রাখবো, হয়ে গেল আমার গুছানো ছোট্ট তুমি আমার। আর দাদা একটু খেটে গেছে। আমার কাকা বন্ধুরা আমার খাটটা কত বড় হয় দাদা, কিন্তু প্রচুর নরম আছে, যত খুশি যাও করতে পারবে। আর এখান থেকে স্লিপ কেটে পড়ে যাবে। আজকে দেখো বন্ধুরা, যেটা এখান দিয়ে পার্সেল নিয়েছি, এই দেখো এই পাউডারটা ভেঙেছে। খুব ঠান্ডা, গায়ে নিলে মনে হবে এসি রুমে ঢুকে গেছি, এত ঠান্ডা পাউডার। এটা হচ্ছে ঘামাচির পাউডার, আর এটা হচ্ছে ঠান্ডা পাউডার। দুটো দুরকম, কিন্তু নামটা একই। না নাম কোথায় আর কি। এটা আইস, এটা নাইসিল। আর কি করে হলো? দেখো বন্ধুরা, ডাল চাপিয়ে দিয়েছি উনানে, ডালটা হতে থাক।
আমি তো তখন এখানে তো মাখার খুব অসুবিধা, তাই কড়াইয়ের মধ্যেই মাখি। আর তার আগে নারকেলটাকে আমি ফাটিয়ে নেবো। নারকেল দিয়ে হবে ছোলার ডাল। বন্ধুরা এতটা শক্ত ছিল, ফাইনালি সেটা আমি ফাটিয়ে উঠলাম। এটা দিয়ে ফাটিয়েছি, এটা দিয়ে অনেকক্ষণ ধরে, এত শক্ত, অনেকক্ষণ ধরে এ করে ফেটেছে। এবার টুকরো টুকরো করছি। নারকেলটা খুব মিষ্টি আছে। এবার নারকেল আর এইটুকু রেখে দিলাম, আর একদিন খাওয়া যাবে। আর একটা মালাতেই এতটা হচ্ছে। আর এখানে দিয়ে একটু মিষ্টি দিয়ে ডাল হবে, ছোলার ডাল। ছোলার ডাল যখন সিদ্ধ দিচ্ছে তখন আমি নারকেলটা কেটে নেব। তারপরে ময়দা মাখবো, তারপরে সুজিটা করবো। ময়দা মেখে রেখে সুজিটা করবো। তখন একটু মাখাটা থাকবে, নরম হতে থাকবে। আর যত মেখাটা একটু নরম হবে তত কিন্তু ফুলবে লুচিগুলো, সব কটা লুচি ফুলে ফুলে উঠবে। নারকেল অনেক কষ্ট করে বললাম কেটেছি, ফাটিয়েছি, দিয়ে কুচি কুচি করে নিয়েছি। কুড়ানো তো এখানে কুড়ানি নেই, তাই নারকেল মালাতেই কুচি কুচি করেছি। এই দেখো। এবার ডালটা সোমবার দিয়ে নেবো। ডালটা সোমবার দেওয়ার জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে দিয়ে সোমবার দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেবো না। আর ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। এখানে কড়াইতে ময়দা মেখে রেখে দিয়েছি, কতটা নরম হয়েছে দেখো। আর এখানে নারকেল তো কুচি করেছি বললামই। এবার ডালটা দেখি সিদ্ধ কতটা হলো। ডালটা দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি জল দেবো, দিয়ে তারপরে আমি ফোড়নটা দিয়ে দেবো। সেদিন যেহেতু কড়াইতে করছিলাম সিদ্ধ হতে চাইছিল না, কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। তা চলো ডালটা সোমবার দিয়ে নিই। দেখো বন্ধুরা, গোটা জিরে, তেজপাতা আর নারকেলগুলো দিয়ে দিয়েছি। বাড়িতে থাকলে তো হিং ঠিং দিতাম, আর এখানে তো হিং ঠিং কেমন পাওয়া যায় জানিও না। সেই জন্য যা পেয়েছি সেই দিয়েই ছোলার ডালটা করছি। ডালের মধ্যে একটু জলও দিতে হবে, ডালটা খুব গাঢ় হয়ে গেছে। এছাড়া নারকেলগুলো ভেজে নিই হালকা হালকা করে। ডালটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এই তো ময়দাটা মাখা হয়ে গেছে, আর লাগবে না জল। সেনে এতে জলটা লাগবে, ওই জন্য আমি এটা ভালো করে একটু জলটা দিয়ে দিলাম। আর নারকেলটা ভেজে নেবো ততক্ষণ ধরে। একটু আদা ফাদা দিলে বা সব কিছুই পড়েছে, আদা, একটু হিং, গরম মশলা, এগুলো দিলে ডালের স্বাদটা কিন্তু আরও বাড়তো। একটু বাড়িয়ে দেবো আমি নারকেলগুলো ভাজা ভাজা করার জন্য। নারকেলের দামটা বেশ অনেকটাই, সেনা ওখানে সবসময় নারকেলটা খাওয়া হয় না। আর এখানে তো নারকেল প্রচুর চাষ হয়, তাতেই এই নারকেলটা 25 টাকা নিয়েছে। আর আমাদের ওখানে একটুখানি ছোটো নারকেল তাই 30 টাকা, 40 টাকা, পুজোর সময় 70 টাকাও নেয়। তাই এখানে এলেই আমরা নারকেল, আতা এইসব কিন্তু খাই। চলো নারকেলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটা দিয়ে দেবো। সিদ্ধকার ডালটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, মিষ্টি বলতে চিনি। ছোলার ডাল মানে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর ওভেনটা একটু ডালটা পড়লো, ওই জন্য এটাও একটু ক্লিন করে নেব। ডালের মধ্যে আর একটু সামান্য একটু জল দেবো, নাহলে ফুটবে না, নারকেলটা সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, ছোলার ডাল আমার হয়ে গেছে, পাত্রে আমি ঢেলেও নিয়েছি। আর এবার সুজির জন্য কড়াই চাপিয়েও দিয়েছি। এবার আমি সুজি করব। কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল, সাদা তেল দিয়ে সুজি করব। সুজি হয়ে গেছে, সুজি পাত্রে ঢেলেও রেখে দিয়েছি। আর এদিকে তোমাদের দেখালাম ছোলার ডাল, দুটোই হয়ে গেছে। ময়দা তো আগেই মেখে রেখে দিয়েছিলাম, এরকম লেচি করে নিয়েছি। এবার ঝটপট করে বেলে নেবো আর ভেজে নেবো। কিছুটা লুচি বেলে ভেজে নিয়েছি। আর ঠিক এরকম ফুলকো ফুলকো লুচি প্রত্যেকটাই হয়েছে। দেখো ফুলে কতটা উঠেছে। আর এখন কি করছি, একটা করে বেলছি আর একটা করে ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো
কত সুন্দর টেস্টি হয়েছে। আর ছেলেকে খেতে দিয়ে এসেছি, তারপর বড়মশাই খাবে, মেয়ে খাবে। দেখো একটা করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। তো চলো একটা করে বেলবো আর ভেজে নেবো। নতুন রাঁধুনি, এই যে রাঁধুনি মুখটা একটু দেখান। দুটো ছুরি নিয়ে বসেছে রাঁধুনি। আসলে আমি ভেবেছিলাম যে এইটা মানে ধানে, কিন্তু আমি উল্টো ধরেছিলাম। এরকম বোকা দেখো, আমি তো কোনোদিন ছুরি দিয়ে তো কাটিনি, তাই এখানে ছুরি পেয়েছি। নতুন রাঁধুনি তরকারি কাটছে। আমার হাতে খেতে আসবে তোমরা? আমি রান্নাটাও করবো, আমি মাকে মা বললো যে মাই করো, কিন্তু আমি বললাম যে না, আমি তো এখানে যেহেতু শরীর খারাপ তাই করিনি, তাই আমি করব। এই খাবেন আমার হাতে? আমার দেখুন লুচি হয়ে গেছে বন্ধুরা, এইদিকেও লুচি রয়েছে। এবার লুচিগুলো ঢেলে নেবো, আর এই তেলটাও ঢালতে হবে ঠান্ডা হয়ে গেলে। আর কিন্তু কড়াই ফাঁকা পাবে না। আপনি খাবেন আমার হাতে? আমার হাতে রান্না আপনি খান। নতুন রাঁধুনিকে না আপনি আমার হাতে এই কেন যে রাখাবেন? আলু আর ঢেঁড়সের তরকারি করছে, কে খাবেন চলে আসুন। আমার মেয়ে হচ্ছে নতুন রাঁধুনি। নতুন নতুন রাঁধুনি হয়েছি, তোমরা হাসবে না এইসব রান্না করছি বলে। ও কিচেনের চ্যানেল খুলবে, তোমরা রান্না খেতে এসো। তোমরা খাবে, আসবে না। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। সুস্থ হবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।